কি ভাবছেন তো এমন কাটাকাটি করে কি করব? চলেন আপনাদের সঙ্গে আজকে মজার একটা সালাদ রেসিপি শেয়ার করি, যেই রেসিপি খাওয়ার পর অন্য কোনো তরকারি আপনাদের ভাত খেতে লাগবে না। বিশ্বাস করেন, একদিন ভুলবশত মেহমানের সামনে এই সালাদ আমি তৈরি করে দিয়েছিলাম, আর তারা কি করলো, আমাকে রেখে সম্পূর্ণ সালাদ শেষ করে ফেললো। আমি একটুকু ভাগে পাইনি। এই সালাদ পাতে হলে একটুকু তরকারি আপনাদের লাগবে না ভাত খাওয়ার জন্য। তো চলেন আজকের সালাদ আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি যেহেতু আজকে একা খাবো, তো আমার সালাদ বানানোর জন্য লাগছে, আমি একটা শসা নিয়েছি, একটা টমেটো নিয়েছি, একটা পেঁয়াজ এবং 2টা কাঁচামরিচ। আচ্ছা, কথা বলতে বলতে আমার শসাগুলো ধোয়া হয়ে গেছে, এখন চলেন কাটাকাটিটা করে নিই। তো ফার্স্টে আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমার খোসা ছাড়ানো হয়ে গেছে, এখন আমি পেঁয়াজের নোংরা যে জামাগুলো গায়ে আছে সেগুলো খুলে দিচ্ছি। এগুলোকে নোংরা জামা বলবো না তো কি বলবো বলেন, উপরের খোসা তো আমরা ফেলেই দিই, আমরা তো এটা রাখি না। তো যাই হোক, এটা আমি আরেকবার ভালো করে ধুয়ে নিয়ে চলে আসলাম। আর এখন আমি এটাকে কুচি 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 করবো। দেখেন শসাটা কি কচি। তো ভালো করে কুচি কুচি করে নিচ্ছি। এরপর আরেকটা, এই সালাদ কে কে বাসায় তৈরি করেন আর কে কে খান নাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কিন্তু যারা খান নাই তারা তো সব সময় পস্তাবেন, আমি জানি, কারণ এই সালাদ এতটাই টেস্টি হয় যে মানে একবার যারা খায় তারা বারবার খেতে চায়। তো আমি টমেটোটাও কাটাকাটি করে নিয়েছি, এখন হচ্ছে আমি পেঁয়াজ কুচি কুচি করছি, তারপরে কাঁচামরিচটা কুচি কুচি করে নিব, সিরিয়াল বাই সিরিয়াল করে নিচ্ছি। আমার সালাদ বানানো দেখে যদি কারো খেতে মন চায় অবশ্যই আমার বাসায় চলে আসবেন, বানিয়ে খাওয়াবো। তো আমার কাটাকাটি করা সব হয়ে গেছে, এখন একটা বাটিতে নিয়ে দেন হচ্ছে লবণ দিয়ে মাখাই নেব। আর হ্যাঁ, সরিষার তেল কিন্তু অবশ্যই দিবেন, আমার বাসায় ছিল না তাই আমি দিতে পারি নাই। তো আমি হচ্ছে শুধু নুন দিয়ে মাখিয়ে নিচ্ছি এটাকে। তো এই যে মানে সবুজ লাল মানে এটার মানে কি বলবো, যে কন্ট্রাস্ট, মানে কালারের যে কন্ট্রাস্ট, এটা দেখেই মন ভরে যাচ্ছে। মানে দেখতেই কতটা লোভনীয় আর কতটা সুন্দর লাগতেছে, খেতে না জানি কত টেস্ট হবে। যদিও আমি সবসময় এরকম খাই, এটা টেস্ট কেমন হবে আমি জানি, তারপরও আমার খুব ইচ্ছা করতেছে যে আমি এখনই খেয়ে ফেলি। তো আমি দেরি না করে সাথে সাথে ভাত নিয়ে নিচ্ছি, এখনই আমি ভাত খেতে বসবো। যদিও আমি দুপুরবেলা ভাত খাই নাই, মেয়েদেরকে খাইয়ে ঘুম পাড়ায় দিছিলাম, আমার আর খাওয়া হয় নাই। তো আমি হচ্ছে এখন বাজে 5টা, আমি এখন ভাত খাবো। অনেক ক্ষুধা লাগছে, তরকারির প্রতি তো কোনো রুচি নাই আমার মনে হচ্ছে আমি অন্য কিছু করে খাই। তো যেমন ভাবনা তেমন কাজ, তাড়াতাড়ি করে সালাদ বানাই নিলাম। এখন আমি এই সালাডটা দিয়ে পেট ভরে ভাত খাবো। আর বিশ্বাস করেন, আমি যে কতগুলো করে ভাত খাই, মানে আমার পছন্দ মতন খাবার হইলে আমি অবশ্যই বেশি করে খাই। যেমন এই যে আজকে কতগুলো ভাত নিয়েছি, এইটা খাওয়ার পর যদি আমার পেট না ভরে আমি আবারও নেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ, এটা আমার অনুরোধ। আর যাদের ভাল লাগবে না করবেন না, সমস্যা নাই, সিসি ক্যামেরার মতো আমার ভিডিও দেখে চলে যান, কোনো প্রবলেম নাই। আর যারা ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করেন নাই তারা অবশ্যই করে দিবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।